শুনছেন সব সময় ভূত টেল অব দুর্য। সঙ্গে আছি দুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আমি আশা করছি আজকের পডকাস্ট যে যেখান থেকে শুনছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস www.bhootstaleofturjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকে সত্যি ভূতের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি একটি সংগ্রহকৃত ঘটনা। ঘটনাটি ঘটেছিল 1990 বা 85 এর মাঝামাঝি একটি সময়ে, 85 থেকে 90 এরকম সময়ে ঘটনাটি ঘটেছিল। এবং ঘটনাটি ঘটেছিল পবিত্র লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের সন্ধ্যায়। আমি নাম প্রকাশ করছি না। ঘটনাটি যে আপুটির সাথে ঘটে, তিনি তার বয়স তখন খুব বেশি হলেও 16, 17 বা 18 এরকম হবে। তো আগেকার দিনে ট্রেন্ড ছিল, এখন যেটি অনেকাংশেই কমে আসছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে, হালুয়া রুটি। এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল আগে লাইলাতুল বরাতের বা শবে বরাতের। অর্থাৎ আগে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরতলি সব জায়গাতেই অসংখ্য মানুষ ভিড় করতেন হালুয়া রুটি নেয়ার জন্য। তো যখনকার কথা বলছি 1985 থেকে 90, তখনও তার ব্যতিক্রম নয়। সারাদিন প্রচুর মানুষজন এসেছেন, তাদের সবাইকে হালুয়া রুটি এগুলো বিলানো হয়েছে। এবং এই আপুটি এবং তার নানি সারাদিন একটানা পরিশ্রম করেছেন এবং হালুয়া রুটি তারা তৈরি করেছেন এবং বিলি করেছেন। প্রায় সন্ধে লাগা লাগা, মাগরিবের আজান পড়বে এরকম সময় দুজন মহিলা তাদের বাড়ির দেউড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলো। দেউড়ি শব্দটা অনেকে না চিনে থাকতে পারেন। দেউড়ি বলতে বাড়ির প্রবেশের অংশ বা প্রবেশদ্বার এরকম। সেখানে যে দুইজন মহিলা আসলেন, তাদের পা থেকে মাথা অব্দি কালো বোরকা দিয়ে মোড়ানো, তাদের মুখ চোখ কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। তাদের হাতে 2টা ঝুড়ি, দেখেই বোঝা যায় তারা হালুয়া রুটি সংগ্রহ করছিল। এটি দেখে সেই আপু বাড়ির মধ্যে গেলেন এবং রুটি এবং হালুয়া নিয়ে আসলেন। এবং সুজির হালুয়া আর রুটি নিয়ে ঠিক যখন দুইজনকে দিয়ে দিলেন, তারপর তারা হাঁটতে শুরু করলো। কিন্তু আপুটির একটু সন্দেহ হয়েছিল, কারণ গ্রামের অধিকাংশ মানুষ বা আশপাশ থেকে যারা হালুয়া রুটি নিতে আসেন, তারা মোটামুটি সবাই পরিচিত, বা পরিচিত না হলেও তাদের অ্যাপিয়ারেন্স বা তাদেরকে দেখলে বোঝা যায় যে এরা আশেপাশের। কিন্তু এই দুই মহিলা এবং এরকম বোরকা এই আপু আগে কখনোই কোথাও দেখেননি। তাই তার মনে কোনো এক ধরনের কৌতূহল জাগ্রত হয় এবং তিনি পেছন পেছন ফলো করেন। এমনিতেই তিনি ফলো করেন, কারণ একেবারে আজান পড়বে এরকম একটি সময়। এবং তিনি ফলো করতে করতে অল্প কিছুটা যান এবং খানিকটা যাওয়ার পর একেবারে তার সামনে দুইজন মহিলা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যান। হাঁটতে হাঁটতে ভ্যানিশ, এবং সাথে সাথে মাগরিবের আজান পড়ে। এবং আপুটি ভয়ে দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে আসেন এবং তার নানির সাথে পুরো বিষয়টি শেয়ার করেন। তার নানি তাকে জানান এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। এই দিনে পবিত্র যে দিনগুলো হয়, ঈদের দিন, শবে বরাতের দিন, শবে মেরাজের দিন, শবে কদরের দিন, এমনকি প্রতিদিন তাহাজ্জুদের সময়ও জিনেরা উপস্থিত হতে পারে। তারা মানুষের বেশে মানুষের দ্বারে দ্বারে আসে, তাদের থেকে তবারক গ্রহণ করে। এটাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই, এইটি বলে আপুর নানি আপুকে শান্ত করেন।
ঘটনাটি আজ থেকে অনেক দিন আগের, প্রায় 30-35 বছর আগের। যাই হোক, এটি ছিল ঘটনা। আপনাদের ভালো লেগে থাকলে ইউটিউবে শুনলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে শুনে থাকলে ফলো করে দেবেন। খুব দ্রুতই দেখা হবে পরবর্তী এপিসোডে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুনছেন সব সময় ভূত স্টেল অব দুর্য। মোস্ট ইম্পর্টেন্টলি, একে অপরের পাশে থাকুন। আজকের মতো এ পর্যন্তই। গুড নাইট।